রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার সাধন করার ব্যর্থতার ফসল হিসেবে আজকে নিজ দলের কর্মীদের দ্বারা প্রায় 2 শতাধিকের কাছাকাছি লোকদেরকে নিজেদের দলের লোকেরা নিজেরা হত্যা করতে বাধ্য হয়েছে। এরকম একটা চিত্র সামনে রাখলে এটা বোঝা যায় নির্বাচনের পরিস্থিতি যতটা আরো কাছে আসবে তত এই পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। সেজন্য যারা নির্বাচনের জন্য তড়িঘড়ি করছেন, বাংলাদেশ জামাত ইসলামী স্পষ্ট করে বলতে চায়, যখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, তারপর থেকে জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এবং জামাতের নেতৃবৃন্দ আমরা সবসময় বলে এসেছি, এই রোডম্যাপের প্রতি আস্থা রেখে জামাত ইসলামী তার কার্যক্রম পরিচালনা করেছে। কিন্তু আমরা কোনো জায়গায় কথা শুনতে পাই, জামাত ইসলামী তার বক্তব্যের মধ্যে কখন কোনটা বলে এটা নাকি তারা বুঝতে পারেন না। আমরা বিস্মিত হই। বরং আপনারা যে ভূমিকা পালন করছেন সেই ভূমিকা পালনটা এই দেশের জনগণ বুঝতে পারেন না, যে আপনারা বিচার সংস্কার চান, নির্বাচন চান, নাকি বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ অবাধ এবং সংগ্রহমূলক একটা নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দরকার। আপনারা সেই ক্ষেত্রে আদৌ কোনো ভূমিকা পালন করছেন কিনা জনগণ সেটা বুঝতে পারছে না। আপনাদের ভূমিকায় তা পরিষ্কার হচ্ছে না, আপনাদের বক্তব্যের মাধ্যমে তা পরিষ্কার হচ্ছে না। যদি তাই হয় তাহলে জামাত ইসলামী চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে কথা বললে আপনাদের মন খারাপ হবে কেন? বরং আপনাদেরও তো সুরে সুর মিলিয়ে বরং আরো এক ধাপে গিয়ে এ ব্যাপারে ভূমিকা পালন করা উচিত ছিল। তা করতে না পারা প্রমাণ করে আপনারা শুধু একটা নির্বাচনই চান, যে নির্বাচনটা বিগত 17 বছরের নির্বাচনের সাথে তেমন কোনো পার্থক্য রচিত হবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেজন্য লেভেল প্লেইং ফিল্ডের জন্য জাতীয় সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামী তার দাবি রেখেছে। জামাত ইসলামী দাবি রেখেছে পিআর পদ্ধতির ব্যাপারে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এই বক্তব্য তো শুধু জামাত ইসলামীর নয়। কেউ কেউ যখন এই কথা বলেন তখন সত্যি দুর্ভাগ্যজনক মনে হয় যে কিছু এতিম, কিছু ছোট দলেরা শুধুমাত্র না বুঝে এই কথা নাকি তারা বলে। আমি মাঝে মধ্যে বলি যে এতিম দলেরা, ছোট দলেরা যদি এই কথা বলে তা আপনার অসুবিধা কি? আপনি তো বড় দল, আপনি তো এতিমদের অভিভাবকের দল, তো আপনি তো এটা মেনে নেওয়া উচিত, কারণ আপনি তো মানুষের সব ভোট পেয়ে যাবেন। তাহলে তো আপনার প্রথম এই দাবি মেনে নেওয়া উচিত ছিল। আপনি এই দাবি মানেন না, মানে আপনি অন্তরে অন্তরে ভালোভাবে জানেন যে ইতিমধ্যে 5ই আগস্টের পর এক দিন আপনার ভূমিধস ভোটার ইতিমধ্যে মানুষের কাছ থেকে আপনি আস্থা হারিয়ে ফেলেছেন। জনগণের প্রতি আস্থা থাকলে সে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি মানতে তার কোনো আপত্তি থাকার কথা না। যারা জনগণের আস্থা, ভোটে আস্থা রাখেন না, যারা এখনো মনে করেন ভোট কেন্দ্র দখল করা যায়, যারা এখনো মনে করেন জাল ভোট দেওয়া যাবে, যারা এখনো মনে করেন ভোট ডাকাতি করা যাবে, তারাই শুধুমাত্র প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি মেনে নিতে আপত্তি করে আপনারা অন্য দলগুলোকে যে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, এর জবাব রাজনৈতিক দলগুলো দেবে না। এর জবাব আগামী দিনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আপনাদেরকে উচিত জবাব দেবে। কারা এতিম তা প্রমাণিত হবে, কে ছোট দল কে বড় দল তা জনগণ তাদের সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করবে। সেজন্য প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ব্যাপারে আমরা কথা বলেছি। আমরা লক্ষ্য করি ঢাকা সিটির নগর ভবন দখল করে জনগণের সেবা করার জন্য খুব উঠে পড়ে লেগেছেন কেউ কেউ, কিন্তু জনগণের সেবা করার জন্য যখন আমরা স্থানীয় নির্বাচনের কথা বলি, জাতীয় নির্বাচনের আগে, তখন তারা বলেন আমরা নাকি ষড়যন্ত্র করি। এই যে দ্বিচারিতামূলক আপনাদের ভূমিকা, এই ভূমিকা জাতির কাছে স্পষ্ট নয়, জাতির কাছে রহস্যজনক। একই সাথে আপনারা বলেন নাগরিকের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমাদেরকে শপথ দিলেও আমরা চেয়ারে বসবো, শপথ না দিলেও আমরা চেয়ারে বসবো। আমরা তো সেটাই বলেছি যে নাগরিকের সুবিধার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দরকার। আপনি শপথ নিয়েই বসেন, আপনার মাননীয় শব্দটা সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে নিয়েই বসেন। যার কারণে তো আজকে এতটা লজ্জিত হতে হলো, একদিন মাননীয় আছে আর একদিন কোন আন্দোলন সংগ্রাম ছাড়াই মাননীয় বাদ হয়ে গেছে। এই জন্য তো জামাত ইসলামী আন্দোলন করে নাই, আমাদের তো আন্দোলনে ডাক দিতে হয় নাই, মাননীয় বাদ দেন। আমরা তো একদিনের জন্য এই কথা বলি নাই। আপনারা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পেরেছেন। আমরা অপেক্ষা করছি আর কিছুদিন গেলে বাকি ভুলটাও বুঝতে পারবেন এবং পিআর পদ্ধতি সহ জামাত ইসলামীর এই জনগণের দাবিগুলোর সাথে আপনারা একমত হয়তো হয়েও যাবেন।